সামনেই কোরবানির ঈদ, আর সেই ঈদকে ঘিরে জমে উঠতে শুরু করেছে গরুর হাট। তবে সাম্প্রতিক বছরগুলোতে বদলে গেছে চিত্র। শুধু পশুর হাট নয়, এখন অনেক ক্রেতাই সরাসরি ছুটছেন খামারে। কারণ হাটের ভিড় আর ঝামেলা এড়িয়ে নিরাপদ ও দেশি গরু কিনতেই এখন ফার্মমুখী মানুষ, আর তাতেই আশার আলো দেখছেন দেশীয় খামারিরা। বছরের পুরো সময় জুড়ে লালন পালন করা গরু এখন বিক্রির অপেক্ষায়। কেউ ছোট পরিসরে, আবার কেউ শত শত গরু নিয়ে প্রস্তুত হয়েছেন ঈদের বাজারের জন্য। খামারিরা বলছেন, এবার বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি। বিশেষ করে মধ্যবিত্ত ক্রেতাদের আগ্রহ বাড়ছে ছোট ও মাঝারি আকারের গরুর দিকে। আগে বেশিরভাগ বড় গরুগুলো সেল হতো, তো এবার আপনাকে ছোট গরুর চাহিদা প্রচুর বেশি। গতবারের তুলনায়ও এবারের ছোট গরুর চাহিদা প্রচুর বেশি, আর এবার আমরা বেশ কিছুদিন আগে থেকে ছাড়া পেয়েছি। তবে চাহিদা বাড়লেও খামারিদের দুশ্চিন্তা কম নয়। গরুর খাবার, ঔষধ আর পরিচর্যার খরচ বেড়ে যাওয়ায় লাভের হিসাবও আগের মতো নেই। অনেক খামারি বলছেন, বাজারের দাম কিছুটা বেশি মনে হলেও উৎপাদন খরচও বেড়েছে কয়েক গুণ। বিগত বছরগুলোতে প্রফিটের পরিমাণ ওইভাবে তো বলা যায় না। প্রফিটের আলহামদুলিল্লাহ ভালো বিধায় আমরা এখনো কন্টিনিউ করতেছি। এবছর গরুর দাম তুলনামূলক বেশি, সো দেখা যাচ্ছে যে প্রফিটটা কিছুটা কম হবে। এদিকে হাটে যাওয়ার ঝামেলা এড়িয়ে এখন অনেকেই সরাসরি খামারে গিয়ে পশু কিনছেন। ক্রেতারা বলছেন, এতে সময় যেমন বাঁচছে, তেমনি পশুর স্বাস্থ্য আর পরিচর্যাও কাছ থেকে দেখা যাচ্ছে। হাটে যে অনেক ঝামেলা, অনেক ঘুরতে হয়, অনেক দেখতে হয়, অনেক দেখাশোনার পর একটা পছন্দ হয়। কনভিনিয়েন্সটার জন্যই আসলে বেসিকলি এখানে আসে, আর অনেক কুইক হয়ে যায়। পছন্দ হয়, একটু দাম বাড়ায় নিলেও মনে হয় আমার ওই কষ্টটা আর কি বেঁচে যায় আর কি। এর জন্যই ফার্মে আসা। অনেকে আবার অনলাইন বা ছবির উপর নির্ভর না করে সরাসরি দেখে গরু কিনতেই বেশি স্বস্তি পাচ্ছেন। কারণ কোরবানির পশুতে বিশ্বাস আর পছন্দ দুটোকেই গুরুত্ব দিচ্ছেন ক্রেতারা। না, আমি অনলাইন থেকে পছন্দ করি না। কোরবান দেবো আল্লাহকে রাজি খুশি করার জন্য। দেখা চয়েস সুন্দর, তখন আমি গরু কিনি। এদিকে ভারতীয় গরু না আসায় দেশীয় খামারিদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি আত্মবিশ্বাস। তারা বলছেন, এতে স্থানীয় খামারিরা ন্যায্য দাম পাওয়ার সুযোগ পাচ্ছেন। ক্রেতারাও মনে করছেন, দেশের চাহিদা মেটানোর মতো গরু বাংলাদেশে আছে। আমাদের দেশের গরু তো পর্যাপ্ত ফরমের কোনো অভাব নাই। আর আমরা দেশের প্রচুর ফার্ম আছে, প্রচুর গরু আছে সুন্দর। আমাদের গরু যা চাহিদা বাংলাদেশে এর থেকে বেশি আছে। যখন আপনার ইন্ডিয়া থেকে গরুগুলো আসবে, তখন আমাদের গরুগুলোর প্রাইসটা অনেক ফল পড়ে যাবে, যে ক্ষেত্রে এটা আসলে ক্ষতির সম্মুখীন হতে হয়। কোরবানির ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ব্যস্ততা। দেশি গরুর চাহিদা, খামারমুখী ক্রেতা আর নতুন কেনাকাটার অভিজ্ঞতা, আর এসব মিলিয়ে এবারের কোরবানির বাজারে যোগ হয়েছে ভিন্ন এক মাত্রা। তবে প্রশ্ন একটাই, আগামী দিনে কি কোরবানির বাজার আরও বেশি খামার নির্ভর হয়ে উঠবে?